নেট রাখতে হয়। এত টাকা দিয়ে মাছ কিনি আমরা, একটা নেট কিনতে পারি শুধু। কি নেট বল? আরে মাছ ধরার নেট, আর কিসের নেট হবে? শাড়ি আছে, যা শাড়ি নিয়ে কি বলবো। হাই গাইস, ওয়েলকাম মাই চ্যানেল ক্যাপ্টেন লোগো এমএল1। তো আজকে আমি চলে এসেছি, দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে সুরজিতের উপরের ঘর। তো এখানে আমি সুরজিৎকে আজকে একটা কি বলবো, একটা না অনেকগুলো পেটস নিয়ে এসেছি, যেগুলোকে আমি ওকে দেবো যাতে ওগুলোকে বড় করতে পারে। তো সেগুলো হচ্ছে আমার কাছে যতগুলো গাপ্পি বেবি হয়েছিল ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ব্যাচের, তো ম্যাক্সিমাম সবকটাকে আমি নিয়ে এসেছি এখানে যাতে সুরজিৎ বড় করতে পারে। জলটা একটু খোলা, তো আপনারা বুঝতে পারছেন না হোক। তো এখানে কতগুলো আছে, অ্যাবাভ 100 হবে না সুরজিৎ? দেখে তো লাগছে ওরকম আছে, 50-এর বেশি আছে। 50-এ তো অনেক বেশি আছে। তো যাই হোক, তো এইগুলো আমি দিয়ে দেবো, দেওয়ার পরে ও এখানে বড় করবে। আর ওখানে আমার এখনো প্রোডাকশন চলছে, আমি আর এই সপ্তাহ ধরে আনতে পারিনি এখনো কিছু বেবি ওই কচুরিপানার রুটস আর ফাঁকে ঢুকে রয়েছে, যেগুলো বেরাচ্ছে আবার ঢুকে যাচ্ছে, এরকম হচ্ছে। তো সুতরাং আমি যেগুলো আলাদা করেছিলাম, আমি কিছু আগে ভিডিওতে দেখেছিলাম, তো সেগুলোকে আর ওখান থেকে কিছু টাইপ থেকে নতুন বেবি আমি এখানে তুলে আনতে পেরেছি। অ্যান্ড বাকি সব ওখানে এখনো রয়েছে, সেগুলোকে আমরা আলাদা করবো পরে, এবং আমরা সেখানে বড় করবো। আর এখান থেকে সুরজিৎ এগুলোকে বড় করবে, যেহেতু জায়গা কম। তো তার জন্য আমরা কি করবো, ফার্স্টে এখানে কিছু গোল্ডফিশ আর জেব্রা, যেগুলো আমরা আগে দেখিয়েছিলাম সুরজিতের, তো কিছু আমরা আলাদা করে রেখেছি, মানে সুরজিৎ আলাদা করে রেখেছে, বাকিগুলো আমি আলাদা করবো এখান থেকে। বাকি আবার এগুলোকে আমি আলাদা করবো, করার পরে সব করে বেবি আমরা এখানে ছাড়বো, আর এগুলো থাকবে এখানে। আর গোল্ডফিশগুলোকে আমি আমার ভাইকে দিয়ে দেবো, তাই তো সুরজিৎ? নাকি তুই ওখানে রাখবি? ভাইকে দিয়ে দে। আচ্ছা ঠিক আছে। তো এখন পর্যন্ত এই প্ল্যানিং হয়েছে। তো আমরা এটাকে টেম্পারেচার অ্যাডজাস্ট করার জন্য রেখে দিলাম। প্ল্যানিংটা হচ্ছে এরকম যে আমি এখান থেকে মাছগুলোকে তাড়াতাড়ি দিকে নিয়ে যাবো, ঠিক আছে? যা ভাই, এও তো হাওয়ায় দেখছি ভাসছে, কেউ দেখছি এরই তলায় রয়ে গেছে। কাপটাও তো চলে এসছে এখানে। এটা হচ্ছে কোথাকার প্ল্যান জানিস এগুলো? বাঁকুড়া। গাইস, জাল দিয়ে মাছ ধরেছি, এই দেখুন বড় মাছ। তো এবার তুই বড় করে এগুলোকে, তারপরে আমি আমার ওখানে আবার বাচ্চা প্রোডাকশন করবো। আর একটু জল বাড়িয়ে দিতে হবে এখানে। তো গাইস, আমরা এটা খাবার দেবো অপটিমামকে, জাস্ট গ্রো করে দেবো। আর সুরজিৎ ওভার ফিডিং করাবি না একদম, না হলে কিন্তু আমি যেটা দেখেছি একটুখানি বেশি খাবার দিয়ে পুরো মাছ বেশি খেয়ে নিলে তো ওরা এই জগৎ থেকে আলবিদা নিয়ে নেয়। তো একদম কম খাবার, আর কিছু লাগবে না, আমি তার কিছু মেনটেন করতাম না। আর প্রোটিনের মধ্যে যেটা সব থেকে বেটার হয়, ময়না বা ডাফনিয়া দেওয়া গেলে খুব ভালো হয়, বাট আমাদের এখানে সেটা অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় না। তো আমি কিছু সেটার সাথে কথা বলেছি, বাট ইম্পোর্ট করতে মানে আমি যাবো গিয়ে রিসিভ করবো আমাদের এখানে হাওড়া বা শিয়ালদা থেকে, ওতে একটা কস্টিং যাচ্ছে। তো যতটা জিনিস কিনছি তার থেকে বেশি দাম হয়ে যাচ্ছে। আর আমার কাছে এত বেবিও নেই যে আমরা হিউজ অ্যামাউন্টে কিনে আনতে যাবো, তো আমরা এই জন্য ডাফনি বা ময়না খাওয়াতে পারছি না। যদি আপনারা পারেন, যারা ব্রিডিং করাতে চাইছেন বা ব্রিডিং করাচ্ছেন, তো খাওয়ান, এটা বেবির গ্রোথ আরো ফাস্ট হয়। তো আমরা কি করবো, এখন অপটিমাম খাই একটু বড় করবো, তারপরে যেটা আমাদের শ্যামবাজার হাটে পাওয়া যায় টিউবলেটস, ছোটো কেসে ওগুলোকে এদেরকে প্রোভাইড করবো। তারপরে এদের গ্রোথ রেটিং আরো তাড়াতাড়ি বেড়ে যাবে। তো এইগুলো প্ল্যানিং এখনো পর্যন্ত আমাদের। তো বেবি অনেক আছে, আশা করি আমার ওপেন ছেলের থেকে এখানে খুব ভালো থাকবে। সানরেও পাবে, প্লাস একটা কুল ওয়েদার পাবে, ঠান্ডা ওয়েদার, আর জলের মধ্যে অ্যালগি হওয়ার চান্স অনেকটাই কম।
তো এখানে বেরিয়ে আছে নাকি একবার দেখে নিই। তো আমি চাই না আমার জন্য কেউ মারা যাক। না বাচ্চা নেই। এখন কি খাবার দেওয়া যাবে? খাবার আজকে যেহেতু আমরা এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে এসেছি, খাবার না দেওয়াই ভালো। খাবার আজ বিকেল থেকে দিলে দিতে পারিস, যেহেতু এটা পুরনো জল। হ্যাঁ অবশ্যই এটা বলে রাখি, এটা কিন্তু পুরনো জল, নতুন জল না। আমরা ওই যেখানে একটু আগে জেব্রাগুলো ছিল তো সেই জলই মধ্যেই রেখেছি। এক্সট্রা করে নতুন জল অ্যাড করে আমি একটু হাইট বাড়িয়ে দেবো জলটা, ব্যাস এইটুখানি। কারণ এর মধ্যে অনেক গুড ব্যাকটেরিয়া আছে, এদের জন্য খুব নেসেসারি। এবারে আপনারা যদি ডাইরেক্ট জল দেন, আর আমরা ডাইরেক্ট ট্যাপ ওয়াটারই ইউজ করি, কোনো কেনা জল বা এরকম কিছু ইউজ করি না। তো ট্যাপ ওয়াটারের মধ্যে আয়রন থাকে, যে আয়রনগুলো ডিরেক্ট অনেক হলে না উপরে একটা লেয়ার তৈরি হয়ে যায়, তো অক্সিজেন সার্ফেসে ঢুকতে পারে না, মাছের মোর্টালিটি রেট অনেক বেড়ে যায়, যেহেতু এটা বেবি মাছ। আর বড় মাছেরা উঠে তার মুখ দিয়ে বা লেজ দিয়ে সরিয়ে দিতে পারে, বাট এরা পারবে না সেটা। এর জন্য আমরা এটা করবো, এই পুরোনো জল থাকবে, একটু বড় হোক, আস্তে আস্তে আমরা জল চেঞ্জ করবো, বাট এই জলটা থাকবে। এইটা হচ্ছে আর একটা, আমি যেটুকু জানি, যারা জানেন তাদের জন্য খুবই গুড, যারা জানেন না তারা এটা মাথায় রাখবেন। তো আজকে এইটা বলেই আমরা আজকে ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা যত পারবেন বন্ধুদের শেয়ার করুন যারা এরকম কাপি প্রোগ্রেস চাইছেন। আমাদের আগে অনেকগুলো ভিডিও আছে আমি কি করে করি কোনো খাটনি ছাড়া, সেই ভিডিওগুলো দেখে নিন, তাহলে আপনারা অনেকটা বুঝতে পারবেন।